হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হচ্ছে আমের জেলি। এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতে পারো বা বিকালে জলখাবার হিসাবেও দিতে পারো বাচ্চাদেরকে। তো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি তোমরা রেসিপিটা দেখে নিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আমের জেলি বানানোর জন্য আমরা প্রথমে কয়েকটা আম ধুয়ে নিয়েছি এবং আমটাকে সুন্দর শেপে কেটে নিয়েছি এবং কাটার পরে আমরা মিক্সিতে চিনি গ্রেট করে নেব এবং আমটাকে জলে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হওয়ার সময় সামান্য পরিমাণে নুন দেব এবং ওই সিদ্ধ করা আমটাকে মিক্সিতে গ্রেট করে নেব। আপনারা মিক্সিতে আমটাকে গ্রেট করে নেবেন, কারণ মিক্সিতে আমটা গ্রেট করে নিলে সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়, যা অন্য কিছুতে গ্রেট করে নিলে ভালো হয় না। এবং আমরা ওই গ্রেট করা মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমরা একটা ছোট্ট বাটিতে আলাদাভাবে সরিয়ে রাখবো। তারপরে ওর মধ্যে কি মেশাবো সেটা আমি পরে বলছি। তারপরে আমরা প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি এবং আমটাকে ঢেলে নিয়েছি এবং ওই কড়াইতে আপনারা জল দেবেন না, তেলও দেবেন না এবং আমের মিশ্রণটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন যতক্ষণ না একটা চিটচিটে ভাব চলে আসে ততক্ষণ আপনারা কড়াইতে আমের মিশ্রণটিকে নাড়াচাড়া করে নেবেন এবং কিছুক্ষণ পরে 10-15 মিনিট পর হয়ে গেলে ওই মিশ্রণটির মধ্যে গ্রেট করা চিনিটা আমরা দিয়ে দেবো এবং গ্রেট করা চিনিটা দেওয়ার পরে আমরা মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না আরো ভালো করে চিটচিটে ভাবটা চলে আসছে। আপনারা দেখবেন মিশ্রণটি নাড়াচাড়া করতে করতে একটা মিশ্রণটিতে দেখবেন একটু তরল ভাব চলে এসেছে। ওই তরল ভাবটাকে কড়াইতে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আরেকটু আঠালো চিটচিটে ভাব চলে আসে। ওদিকে আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়েছি এবং ওই যে বাটিতে আলাদা করে রাখা আমের মিশ্রণটি ছিল তার মধ্যে আমি হাফ পাতিলেবুর রস এবং সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে দিয়েছি, যাতে আমের জেলিটা একটা সুন্দর একটা কালার দিতে পারে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন হলুদ, কিন্তু পাতিলেবুটা দিলে একটু সুন্দর টেস্ট লাগে আসলে। এরপর আমি আমের জেলিতে একটু কালার আনার জন্য দোকান থেকে আনা একটা জেলি একটু ওর মধ্যে মিক্স করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এরপর আমি আমের জেলিটাকে একটু আরো বেশি সুস্বাদু করার জন্য সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো করে নিয়েছি। আপনারা এলাচটা গুঁড়ো করার সময় খেয়াল করবেন এলাচের বাইরের খোসাটাকে দেবেন না, ভিতরের অংশটাকে একটু হালকা থেতো করে দিয়ে দেবেন, এতে আমের জেলিটা খেতে ভীষণ টেস্ট হবে। আপনারা দেখুন জেলিটার মধ্যে একটা লালচে ধরনের কালার চলে এসেছে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছে, যাতে বাচ্চাদের এই জেলিটা ভীষণ পছন্দ হবে। হয়ে গেছে আমাদের আমের জেলি। আমরা একটা পাত্রে ঢেলে রাখলাম, কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিলে জিনিসটা আরো বেশি একটু আঠালো ভাবটা একটু বেশি হবে।